রাহুল অষ্টম শ্রেণীর ছাত্র। খুব বুদ্ধিমান ছিল, কিন্তু পড়াশোনার প্রতি তেমন আগ্রহ দেখাতো না। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, মোবাইল গেম আর ইউটিউব ভিডিওতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। মা বাবা বরাবর বলতেন, বাবা, সময় নষ্ট করো না, এখন পড়াশোনার সময়, ভবিষ্যতে কাজে দেবে। কিন্তু রাহুল ভাবত, আরে পরীক্ষা তো এখনো অনেক দূরে, পরে পড়লে হয়ে যাবে। এভাবে সময় কেটে গেল। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তখন রাহুল পড়তে বসে দেখল সিলেবাস বিশাল আর মাথায় কিছুই ঢুকছে না। সারা রাত জেগে পড়ার চেষ্টা করলো, কিন্তু ঘুম আর ক্লান্তি তাকে জড়িয়ে ধরল। পরের দিন পরীক্ষার হলে রাহুল খাতা দেখে স্তব্ধ হয়ে গেল। প্রশ্নের অর্ধেকই সে ভালো করে পড়েনি। যেটুকু জানতো সেটা লিখল, বাকিটা ফাঁকা রেখে দিল। পরীক্ষার দিনগুলো তার একরকমভাবেই কাটতে লাগলো। ফলাফল ঘোষণার দিন ক্লাসের সবাই পাশ করলেও রাহুল ফেল করলো। মাথা নিচু করে সে বাড়ি ফিরল। রাহুলের বাবা শান্ত গলায় রাহুলকে বললেন, দেখো রাহুল, আমি তোমাকে মারব না, শুধু একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই সময়টাকে ঠিকভাবে ব্যবহার করেছিলে? রাহুল লজ্জায় চুপ করে রইল। তার বাবা আবার বললেন, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যেমন গতকালের সূর্য আজ আর ফিরবে না, তেমনি নষ্ট করা সময়ও আর কোনো দিন ফিরে আসবে না। পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের ভিত্তি গড়ার জন্য দরকার। যদি সময়কে মূল্য দাও, তবে তুমি যা চাইবে তাই হতে পারবে। রাহুল সেদিন গভীরভাবে উপলব্ধি করল, সময়ের সঠিক ব্যবহার না করলে প্রতিভা থেকেও কোনো লাভ নেই। সে প্রতিজ্ঞা করল, আর কখনো অবহেলা করবে না। ছোট ছোট লক্ষ্য ঠিক করল, প্রতিদিন পড়বে, মোবাইল ব্যবহারে সময় বেঁধে দেবে, আর নিয়মিত শিক্ষক অভিভাবকদের কথা শুনবে। খালি ভাবা নয়, কাজে করে দেখালো সে। কয়েক মাসের মধ্যে তার পরিবর্তন সবাই টের পেল। সে পরীক্ষায় ভালো ফল করতে শুরু করলো, খেলাধুলায়ও মনোযোগ দিল, কিন্তু পড়াশোনার ক্ষতি হতে দিল না। ধীরে ধীরে সে ক্লাসের অন্যতম সেরা ছাত্র হয়ে উঠল। আর এভাবেই সে একদিন এক বিখ্যাত নামকরা বিজ্ঞানী হলো।